শান্তি। আজ 14 জুলাই 2024 অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 25 নভেম্বর 2000 সালে শুনিয়েছিলেন, যেখানে বাপদাদা বলেন, বাবার সমান হওয়ার জন্য দুটো বিষয়ে দৃঢ়তা রাখো। সমানে থাকতে হবে আর সবাইকে সম্মান দিতে হবে। আজ বাপদাদা প্রিয় থেকে প্রিয়, মিষ্টি থেকে মিষ্টি ব্রাহ্মণ পরিবার বলো, ব্রাহ্মণ সংসার বলো, তাকেই দেখছেন। এই ছোট সংসার কত স্বতন্ত্র, ততটা প্রিয়ও বটে। কেন প্রিয়? কেননা এই ব্রাহ্মণ সংসারের প্রত্যেক আত্মা বিশেষ আত্মা। দেখতে লাগে অতি সাধারণ আত্মা, কিন্তু সবচাইতে বড় থেকে বড় বিশেষত্ব ব্রাহ্মণ আত্মাদের এটাই যে পরম আত্মাকে নিজের দিব্য বুদ্ধির দ্বারা চিনে নিয়েছে। হতে পারে 90 বছরের বরিষ্ঠ, অসুস্থ, কিন্তু পরমাত্মাকে চেনার দিব্য বুদ্ধি, দিব্য নেত্র ব্রাহ্মণ আত্মা ব্যতীত খ্যাতনামা ভিভিআইপিদের মধ্যেও নেই। এইসব মাতা কেন এখানে এসে পৌঁছেছে? পা চলুক না চলুক, তবুও পৌঁছে তো গেছে। চিনেছে তবে তো পৌঁছেছে। চেনার যে এই নেত্র, চেনার বুদ্ধি তোমরা ব্যতীত কারো প্রাপ্ত হতে পারে না। মাতারা সবাই এই গীতি গেয়ে থাকো তো, যে আমরা দেখেছি, আমরা জেনেছি, আমরা চিনেছি। মাতাদের এই নেশা আছে? হাত নাড়ছে, খুব ভালো। পাণ্ডবদের নেশা আছে? একে অন্যের থেকে এগিয়ে আছে? না, শক্তিদের মধ্যে খামতি আছে, না পাণ্ডবদের মধ্যে খামতি আছে। কিন্তু বাপদাদার এটাই খুশি যে এই ছোট একটা সংসার কত অনুপম। যখন নিজেদের মধ্যে তোমরা মিলিত হও, কত সুন্দর আত্মা প্রতীয়মান হয়। বাপদাদা দেশ বিদেশের সকল আত্মার দ্বারা আজ হৃদয়ের এই গীত শুনছিলেন। বাবা, মিষ্টি বাবা, আমরা জেনেছি, আমরা দেখেছি। এই গীত গাইতে গাইতে চতুর্দিকের বাচ্চারা একদিকে খুশিতে, আরেকদিকে স্নেহের সাগরে সমাহিত ছিল। চতুর্দিকে যারাই এখানে সাকার রূপে নেই, কিন্তু হৃদয় থেকে দৃষ্টি দ্বারা বাপদাদার সামনে আছে, এবং বাপদাদাও সাকারে দূরে বসে থাকা বাচ্চাদের সম্মুখেই দেখছেন। দেশ হোক বিদেশ হোক, বাপদাদা কত সময়ে পৌঁছাতে পারেন, পরিক্রমা করতে পারেন। বাপদাদা চতুর্দিকের বাচ্চাদের রিটার্নে কোটি কোটির থেকেও বেশি স্মরণে স্নেহ সুমন দিচ্ছেন। চতুর্দিকের বাচ্চাদের দেখে সবার হৃদয়ে একই সংকল্প দেখছেন। সবাই নয়ন দ্বারা এটাই বলছে যে পরমাত্মার দেওয়া 6 মাসের হোমওয়ার্ক আমাদের মনে আছে। তোমাদের সকলেরই মনে আছে তো? ভুলে যাওনি তো? পাণ্ডবদের মনে আছে? ভালোভাবে মনে আছে? বাপদাদা বারবার কেন স্মরণ করিয়ে দেন? কারণ সময়কে দেখছো, ব্রাহ্মণ আত্মারা নিজেকেও দেখছে। মন যুবা হচ্ছে, তন বৃদ্ধ হচ্ছে। সময় আর আত্মাদের ডাক শোনা যাচ্ছে। তো বাপদাদা দেখছিলেন আত্মাদের হৃদয়ের আর্তধ্বনি বর্ধিত হচ্ছে। হে সুখদেব, হে শান্তিদেব, হে সত্য খুশিদেব, আজলা ভরে সামান্য একটু আমাদেরও দিয়ে দাও। ভাবো, যারা ডাকছে তাদের লাইন কত বড়। তোমরা সবাই ভাবো, বাবার প্রত্যক্ষতা শীঘ্রাতি শীঘ্র হোক, কিন্তু প্রত্যক্ষতা কী কারণে আটকে আছে? কেননা
তোমরা সকলেই এই সংকল্প করো এবং হৃদয়ের আকাঙ্ক্ষাও থাকে, মুখে বলেও থাকো, আমাকে বাবা সমান হতে হবে। হতে হবে তো? হতে হবে? আচ্ছা, তাহলে হও না কেন? তো প্রত্যেকেই বলছে, প্রত্যেক আত্মাই বলছে হতে হবে। বাবা বলছেন, তাহলে হও না কেন? বাপ দাদা বাবা সমান হতে বলেছেন। কি হতে হবে? কিভাবে হতে হবে? সমান শব্দে এই দুটো কোশ্চেন উঠতে পারে না। কি হতে হবে? উত্তর আছে তো, বাবা সমান হতে হবে। কিভাবে হতে হবে? ফলো ফাদার, ফুট স্টেপ ফাদার মাদারের। তো তাদের কদমে কদম রেখে চলতে হবে। নিরাকার বাবা, সাকার ব্রহ্মা মাদার। ফলো করতেও কি জানো না তোমরা? আজকালকার জামানায় অন্ধ লোকেও তো ফলো করে। এটা দেখা যায় যে তারা লাঠির আওয়াজে লাঠি ফলো করতে করতে কোথা থেকে কোথায় পৌঁছে যায়। তোমরা তো মাস্টার সর্বশক্তিমান, ত্রিনেত্রী, ত্রিকালদর্শী। ফলো করা কি তোমাদের কাছে খুব একটা বড় ব্যাপার? বড় ব্যাপার কি বলো? বড় ব্যাপার? বড় নয়, কিন্তু হয়ে যায়। বাপ দাদা সব জায়গা পরিক্রমা করেন, সেন্টারেও প্রবৃত্তিতেও। তো সেন্টারে বাবা তো পরিক্রমা করেনি, আর প্রবৃত্তিতে যারা আছে সেই প্রত্যেকের ঘরে বাবা পরিক্রমা করেন। তো বাপ দাদা দেখেছেন প্রত্যেক ব্রাহ্মণ আত্মার কাছে, প্রতিটি সেন্টারে, প্রবৃত্তির প্রতিটা স্থানে, যেখানে সেখানে ব্রহ্মা বাবার অনেক চিত্র রাখা আছে। হয় তা অব্যক্ত বাবার, নতুবা ব্রহ্মা বাবার। যেখানে সেখানে চিত্রই চিত্র দেখা যায়। এটা ভালো ব্যাপার। কিন্তু বাপ দাদা এটাই ভাবেন যে চিত্র দেখে চরিত্র মনে আসে তো, নাকি শুধু চিত্রই দেখো, চিত্র দেখে প্রেরণা মেলে তো? সেই জন্য বাপ দাদা আর তো কিছু বলেন না, শুধু একটা শব্দই বলেন, ফলো করো, ব্যাস। ভেবো না, বেশি প্ল্যান বানিও না। এ নয় ও করবে, এই রকম নয় ওই রকম, ওই রকম নয় এই রকম না। যা বাবা করেছেন তা কপি করতে হবে, ব্যাস। কপি করতে জানো না তোমরা? আজকাল তো সায়েন্স ফটোকপিরও মেশিন বের করে নিয়েছে, বের করেছে তো। তো আমি আত্মা স্মরণ করব পরমাত্মাকে, আর শরীর অনুসরণ করবে ব্রহ্মা বাবাকে। তো দুটোকেই আমাদের ফলো করতে হবে, স্মরণ আর অনুসরণ। তো স্মরণ পরমাত্মাকে আত্মা করবে, আর অনুসরণ শরীর শরীরকে করবে, ব্রহ্মা বাবাকে করবে। তো বাবা বলছেন, এখানে ফটো আছে তো, তোমরা এই ব্রহ্মা বাবার চিত্র রেখেছ। যদিও বা রাখো, ভালো করে রাখো, বড় বড় রাখো, কিন্তু ফটো কপি করো না তো। তো বাপ দাদা আজ চতুর্দিকে পরিভ্রমণ করার সময় এটাই দেখছিলেন, তোমাদের ভালোবাসা চিত্রের সাথে নাকি চরিত্রের সাথে। তো বাবা বলছেন, ব্রহ্মা বাবার এত চিত্র টাঙিয়ে রেখেছ, লাগিয়ে রেখেছ সর্বত্র। তো ব্রহ্মা বাবার চিত্রকেই তোমরা দেখো, চরিত্রকে দেখো না। চরিত্রকে দেখলে তার মতো চরিত্র তোমারও তো হয়ে যাবে। তো বাবা বলছেন, সংকল্পও রয়েছে, উৎসাহ উদ্দীপনাও আছে, লক্ষ্যও আছে, আর কি চাই? বাপ দাদা দেখেছেন কোনো জিনিসকে ভালো করে মজবুত করার জন্য 4 কোণ থেকে তাকে শক্তপোক্ত করা হয়। তো বাপ দাদা দেখেছেন 3 কোণ তো মজবুত আছে, 1 কোণ আরও মজবুত
হতে হবে। সংকল্পও রয়েছে, উদ্যমও আছে, লক্ষ্যও আছে। যে কোনো কাউকে যদি জিজ্ঞাসা করো কি হতে হবে, প্রত্যেকে বলে বাবা সমান হতে হবে। কেউই এটা বলে না বাবার থেকে কম হতে হবে, না, সমান হতে হবে। এটা ভালো ব্যাপার। এক কোণ মজবুত করো, কিন্তু চলতে চলতে ঢিলা হয়ে যায়। সেই মজবুত করা হলো দৃঢ়তা। সংকল্প আছে, লক্ষ্য আছে, কিন্তু কোনো পরিস্থিতি যদি এসে যায়, সাধারণ কথায় এটাকে তোমরা বলো পরিস্থিতি এসে যায়, সেটা দৃঢ়তাকে ঢিলা করে দেয়। দৃঢ়তা তাকে বলা যায় মরে যাবে, শেষ হয়ে যাবে, তবু সংকল্প যেতে দেবে না। যদি নতও হতে হয়, জীবনে যদি মরতেও হয়, নিজেকে যদি পাল্টাতেও হয়, সহন করতে হয়, শুনতে হয়, তবু সংকল্প যেন ছেড়ে না যায়। একে বলা হয় দৃঢ়তা। তো প্রতিজ্ঞা অর্থাৎ প্রতিজ্ঞা। তো প্রতিজ্ঞা রক্ষা করার জন্য যান যায় যাক, প্রতিজ্ঞা যেন ভঙ্গ না হয়। যখন ছোট ছোট বাচ্চারা ওম নিবাসে এসেছিল, তখন ব্রহ্মা বাবা তাদেরকে হাসি মজাতে স্মরণ করিয়ে দিতেন, মজবুত বানাতেন। এত এত জল খাবে, এত লঙ্কা খাবে, ভয় পাবে না তো? তারপরে হাত দিয়ে চোখের সামনে এরকম করতেন। যারা চোখের পলক ফেলবে তারা অনুত্তীর্ণ হবে। তো ব্রহ্মা বাবা ছোট ছোট বাচ্চাদের এইভাবে মজবুত বানাতেন। যত সমস্যায় আসুক না কেন, তোমাদের সংকল্পের চোখ যেন না নড়ে। তা তো ছিল লাল লঙ্কা আর জলের ঘোড়া। ছোট বাচ্চা ছিলে তো, এখন তোমরা সবাই বড় হয়েছ। তাই তো বাপ দাদা আজও বাচ্চাদের জিজ্ঞাসা করেন, দৃঢ় সংকল্প আছে তোমাদের? সংকল্পে দৃঢ়তা আছে কি যে বাবা সমান হতেই হবে? হতে হবে নয়, হতেই হবে। আচ্ছা, এই বিষয়ে হাত নাড়ো। টিভির সঙ্গে যারা রয়েছ ফটো তোলো। টিভি কাজে লাগা উচিত তো? বড় বড় করে হাত তোলো। আচ্ছা, মাতারাও তুলেছে। যারা পিছনে রয়েছ তারা হাত উঁচু করো। খুব ভালো। ক্যাবিনেট যারা, তারা হাত তুলছে না। ক্যাবিনেট যারা, তারা তো নিমিত্ত। আচ্ছা, অল্প সময়ের জন্য হাত উঠিয়ে তো বাপদাদাকে খুশি করে দিয়েছ। এখন বাপদাদা শুধু একটা বিষয়ই বাচ্চাদের দিয়ে করাতে চান। বলতে চান না, করাতে চান। শুধু নিজের মনে দৃঢ়তা রাখো। সামান্য ব্যাপারে সংকল্পকে ঢিলা হতে দিও না। কেউ যদি ইনসাল্ট করে, ঘৃণা করে, কেউ যদি অপমান করে, নিন্দা করে, কখনো কোনো দুঃখ দেয়, তবুও তোমাদের শুভ ভাবনা যেন শেষ না হয়ে যায়। তোমরা চ্যালেঞ্জ করো মায়াকে। প্রকৃতিকে পরিবর্তনকারী আমরা বিশ্ব পরিবর্তক। নিজেদের অকুপেশন স্মরণে আছে তো? তোমরা বিশ্ব পরিবর্তক তো? যদি কেউ নিজের সংস্কারের বশে তোমাকে দুঃখ দেয়, আঘাত দেয়, নাড়িয়ে দেয়, তবে কি তোমরা দুঃখের বিষয়কে সুখে পরিবর্তন করতে পারো না? ইনসাল্টকে সহন করতে পারো না? গালিকে গোলাপ বানাতে পারো না? সমস্যাকে বাবার সমান হওয়ার সংকল্পে পরিবর্তন করতে পারো না? মনে আছে তোমাদের, যখন তোমরা ব্রাহ্মণ জন্মে এসেছিলে আর নিশ্চয় করেছিলে, হতে পারে তোমাদের 1 সেকেন্ড লেগেছে কিংবা 1 মাস লেগেছে, কিন্তু যখন থেকে তোমরা নিশ্চয় করেছো, হৃদয় বলেছে আমি বাবার, বাবা আমার। সংকল্প করেছো, অনুভব করেছো না? তখন থেকে তোমরা মায়াকে চ্যালেঞ্জ করেছো যে আমি মায়াজিৎ হব। এই চ্যালেঞ্জ করেছিলে না মায়াকে?
মায়াজিৎ হতে চাও কি না? মায়াজিৎ তোমরাই তো, নাকি এখন অন্যদের আশার আছে? যখন মায়াকে চ্যালেঞ্জ করেছো, তো এই সমস্যা, এই পরিস্থিতি, এই চাঞ্চল্য মায়ারই তো রয়্যাল রূপ। মায়া আর তো কোনো রূপে আসবে না। এই রূপগুলোতেই মায়াজিৎ হতে হবে। পরিস্থিতি বদলাবে না, সেন্টার বদলাবে না, স্থান বদলাবে না, আত্মারা বদলাবে না, আমাকে বদলাতে হবে। পরিবর্তন আমাকেই হতে হবে। তোমাদের স্লোগান তো সবারই খুব ভালো লাগে, পরিবর্তিত হয়ে দেখাতে হবে। বদলা নেওয়া নয়, বদলাতে হবে। এটা তো পুরানো স্লোগান। নতুন নতুন রূপ, রয়্যাল রূপ হয়ে মায়া আরও আসবে, ঘাবড়ে যেও না। বাপদাদা আন্ডারলাইন করছেন, মায়া এরকম এরকম রূপে আসবে, আসছে। যারা অনুভবই করবে না যে এটা মায়া, তারা বলবে, না দাদি, আপনি বুঝতে পারছেন না, এটা মায়া নয়, এটা তো সত্যিকারের ব্যাপার। আরও রয়্যাল রূপে আসবে, ভয় পেও না। কেন? দেখো, কোনো শত্রু যদি তার হার হোক কিংবা জিত হোক, তার কাছে ছোটোখাটো যা অস্ত্রশস্ত্র থাকবে তা ইউজ করবে কি করবে না? করবে তো। সুতরাং মায়ারও তো অন্ত হওয়ার আছে, কিন্তু অন্ত যত নিকটে আসছে ততই সে নতুন নতুন রূপে নিজের অস্ত্রশস্ত্র ইউজ করছে, করবেও। তারপরে তোমাদের পায়ে নত হবে। প্রথমে তোমাদের নত করার চেষ্টা করবে, তারপর নিজে নত হবে। শুধু এতে আজ বাপদাদা একটি শব্দ বারবার আন্ডারলাইন করাচ্ছেন, বাবার সমান হতে হবে। নিজের এই লক্ষ্যের সমানে থাকো। আর সম্মান দেওয়া অর্থাৎ সম্মান নেওয়া। নেওয়ার প্রাপ্তি হবে না, দেওয়া অর্থাৎ নেওয়া। সম্মান দেবে এটা যথার্থ নয়, সম্মান দেওয়াই নেওয়া। সমান বডি কনসাসনেসের নয়, ব্রাহ্মণ জীবনের সমান, শ্রেষ্ঠ আত্মার সমান, সম্পন্নতার সমান। সুতরাং সমান এবং সম্মান নেওয়া নয়, বরং দেওয়াই নেওয়া। এই দুই বিষয়ে দৃঢ়তা রাখো। তো বাবা বলছেন যে বডি কনসাসনেসের কোনো সমান নেবে না। দেহের ভানে এসে দেহ অভিমানে কোনো সমান নেবে না। দেহি অভিমানী হয়ে ব্রাহ্মণ জীবনের সমান নেবে। তো বাবা বলছেন, তোমাদের দৃঢ়তা কেউ যতই নড়ানোর চেষ্টা করুক, দৃঢ়তা শিথিল হতে দিও না, মজবুত করো, অনড় হও। একমাত্র তখনই তোমরা 6 মাসের যে প্রমিস বাপদাদাকে করেছ সেটা পূরণ করতে পারবে। প্রমিস স্মরণে আছে তো? এটা দেখতে থেকো না। এখন তো শুধু 15 দিনই হয়েছে, এখনও 5.5 মাস বাকি আছে। যখন তোমরা আত্মিক বার্তালাপ করো, অমৃতবেলায় আত্মিক বার্তালাপ তো করো, তখন বাপদাদাকে খুব ভালো ভালো কথা বলে থাকো। তোমরা নিজেদের কথা জানো তো না? অতএব এখন দৃঢ়তাকে আপন করে নাও। ভুল ব্যাপারে দৃঢ়তা রেখো না। ক্রোধ করতেই হবে, আমার দৃঢ় নিশ্চয় আছে, এরকম করো না। কেন? আজকাল মেজরিটির রেকর্ডে ভিন্ন ভিন্ন রকমের ক্রোধের রিপোর্ট বাপদাদার কাছে পৌঁছাচ্ছে। ক্রোধ মহারূপে কম আছে, কিন্তু অংশরূপে ভিন্ন ভিন্ন প্রকারের ক্রোধের রূপ বেশি। এই বিষয়ে ক্লাস করাও। ক্রোধের কত রূপ রয়েছে, তারপরে তোমরা কি বলে থাকো? না আমার এমন ভাব, এমন উদ্দেশ্য ছিল, না আমার এমন ভাবনা ছিল, এমন ফিলিং ছিল, এমনিই বলে দিয়েছি। এই বিষয়ে ক্লাস করাও। অনেক টিচার এসেছে, তাই না? 1200 টিচার এসেছে। 1200ই দৃঢ় সংকল্প করলে তাহলে কালই পরিবর্তন হতে পারে।
তবে এত অ্যাক্সিডেন্ট হবে না, বেঁচে যাবে সবাই। টিচার্স হাত তোলো, অনেকে রয়েছ। টিচার অর্থাৎ নিমিত্ত ফাউন্ডেশন। যদি ফাউন্ডেশন মজবুত অর্থাৎ দৃঢ় থাকে, তবে বাকি গাছটা তো আপনা থেকেই ঠিক হয়ে যাবে। আজকাল হয় বাইরের জগতেই হোক কিংবা ব্রাহ্মণ জগতে, প্রত্যেকেরই চাই মনোবল আর প্রকৃত ভালোবাসা। চাতুর্যপূর্ণ ভালোবাসা নয়, স্বার্থের ভালোবাসা নয়। এক হলো প্রকৃত ভালোবাসা, আরেক হলো সাহস। মনে করো কেউ নিজের সংস্কার বশে পরবশ হয়ে কিছু করেছে, তো সেই কারণে 95% উপর নিচ হয়েছে, 95% উপর নিচ হয়েছে, কিন্তু 5% ভালো করেছে, 5% তো ভালো করেছে। তবুও যদি তুমি তার 5% ভালোটা দেখে প্রথমেই সাহস ভরে দাও, এই বলে যে সে খুব ভালো করেছে, আর তারপরে বলো বাকিটা ঠিক করে নিতে, তাহলে তার ফিল হবে না। যদি তুমি তাকে বলো তুমি এটা কেন করলে, এটা থোড়াই এভাবে করা যায়, এইভাবে এটা করতে পারো না, তাহলে প্রথমেই বেচারা সংস্কারের বশ দুর্বল, তখন সে নার্ভাস হয়ে যায়, প্রোগ্রেস করতে পারে না। প্রথমে 5%-এর সাহস দাও যে এই ব্যাপারটা তোমার মধ্যে খুব ভালো, এটা তুমি খুব ভালো করতে পারো। তারপরে তাকে যদি সময় দিয়ে আর তার স্বরূপ বুঝে ব্যাখ্যা করে দাও, তবে তার পরিবর্তন হয়ে যাবে। সাহস দাও, পরবশ আত্মাতে সাহস থাকে না। বাবা তোমাদের কিভাবে পরিবর্তন করেছেন? তোমাদের খামতি শুনিয়েছেন, তোমরা বিকারী, তোমরা খারাপ বলেছেন, তোমাদের স্মৃতি ফিরিয়েছেন, তোমরা আত্মা, আর এই সৃষ্ট স্মৃতির দ্বারা তোমাদের মধ্যে শক্তি এসেছে, পরিবর্তন করেছে। তো বাবা যখন আমাদের আসরিক কুল থেকে তুলে ঈশ্বরীয় কুলে এনেছেন, নতুন জন্ম দিয়েছেন, তো বাবা সব সময়, প্রতিদিন, প্রতি মুহূর্তে আমাদের বলেন মিষ্টি বাচ্চা। আমরা কেউ মিষ্টি নই, তবুও বাবা আদর করে বলেন মিষ্টি বাচ্চা। কত ধৈর্য সহকারে প্রতিদিন তিনি আমাদের পড়াতে আসেন, আমাদের নিয়ে মিটিং করেন। এত বড় দুনিয়ার পরিবর্তন, আবার আমাদেরকেও পরিবর্তন করানোর জন্য তিনি রোজ পরামর্শ দেন। তো বাবা বলছেন তোমরাও বাবার মতো করেই সবাইকে জাগিয়ে তোলো, সবাইকে পালনা দাও। তো বাবা বলছেন সুতরাং সাহসের সাথে স্মৃতি জাগিয়ে তোলো, স্মৃতি আপনা থেকেই শক্তি প্রদান করবে, বুঝেছ? তাহলে এখন সমান হয়ে যাবে তো? শুধু একটি শব্দ স্মরণ করো, ফল ফাদার মাদার। যা বাবা করেছেন সেটা করতে হবে, ব্যাস। কদমে কদম রাখতে হবে, তাহলে সমান হওয়া সহজে অনুভব হবে। ড্রামা ছোট ছোট খেলা দেখাতে থাকে, বিস্ময়বোধক চিহ্ন লাগাও না তো। আচ্ছা, অনেক বাচ্চার কার্ড, পত্র, হৃদয়ের গীত বাপদাদার কাছে পৌঁছে গেছে। সবাই বলে আমারও স্মরণ দিও, আমারও স্মরণ দিও। তাই তো বাবাও বলেন আমারও স্মরণে স্নেহ সুমন দিয়ে দিও। বাবাও তো স্মরণ করেন, বাচ্চারাও করে, কারণ এই ছোট্ট সংসারে রয়েছেনই বাপ দাদা আর বাচ্চারা, তাছাড়া বিস্তার তো নেই। তাহলে কাকে স্মরণ করবে? বাচ্চাদেরকে বাবা, বাবাকে বাচ্চারা। তাই তো দেশ বিদেশের বাচ্চাদের বাপদাদা অনেক 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 স্মরণের স্নেহ সুমন দিয়ে থাকেন। अच्छा, चारों ओर के
ब्राह्मण संस्कार की विशेष आत्माओं को सदा दृढ़ता द्वारा सफलता प्राप्त करने वाले सफलता के सितारों को सदा स्वयं को संपन्न बनाए आत्माओं की पुकार को पूर्ण करने वाली संपन्न आत्माओं को सदा निर्बल को परवश को अपने हिम्मत के वरदान द्वारा हिम्मत दिलाने वाली बाप के मदद के पात्र आत्माओं को सदा विश्व परिवर्तक बन स्वपरिवर्तन से माया प्रकृति और कमजोर आत्माओं को परिवर्तन करने वाली परिवर्तक आत्माओं को बाप दादा का चारों ओर के छोटे से संसार की सर्व आत्माओं को सम्मुख आई हुई श्रेष्ठ आत्माओं को अरब खरब गुना याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। वरदान साइलेंसের সাধনের দ্বারা মায়াকে দূর থেকে চিনে বিতাড়িত করে মায়াজিত ভব। মায়া তো লাস্ট মুহূর্ত পর্যন্ত আসবে, কিন্তু মায়ার কাজ আসা আর তোমাদের কাজ হলো দূর থেকে বিতাড়ন করা। মায়া আসবে আর তোমাদেরকে নাড়াবে, তারপর আবার তোমরা তাড়াবে। এটাও টাইম ওয়েস্ট হওয়া। সেই জন্য সাইলেন্সের সাধনের দ্বারা তোমরা দূর থেকেই চিনে নাও যে এটা মায়া। তাকে কাছে আসতে দিও না। যদি ভাবো কি করব, কিভাবে করব, এখন তো আমি পুরুষার্থী, তাহলে সেটা মায়ার খাতির যত্ন করছো, তারপরে আবার বিরক্ত হচ্ছ। সেজন্য দূর থেকে পরখ করে যদি তাড়িয়ে দাও তাহলে মায়াজিত হয়ে যাবে। তো এখন আমাদের মায়া প্রচণ্ডভাবে বিভিন্নভাবে প্রহার করছে, বিভিন্ন রূপে আসছে। তো বাবা বলছেন তোমাকে মায়াজিত হতে হবে। তো মায়া আসবে তোমার সামনে সত্য রূপ নিয়ে, কিন্তু সে মিথ্যা, তোমার মনে হবে সত্য। তো সেই মায়াকে তুমি আগেই তাড়িয়ে দাও, তুমি মায়া প্রুফ হয়ে যাও। তো তোমার তো সব রকমের পরীক্ষা আসবেই, প্রকৃতির পরীক্ষা, তবে তুমি প্রকৃতি জিত হবে। মায়া আসবে, মায়াকে জিতবে, তবে তুমি মায়া জিত হবে। মোহ আসবে, মোহকে জয় করবে, তবে তুমি মোহ জিত হবে। তো সব রকম পরীক্ষা মায়াই তো তোমার সামনে নিয়ে আসবে। তো তুমি মায়া প্রুফ আগে লাগিয়ে নাও। তো ওয়াটার প্রুফ যেমন আমরা বর্ষাকালে পড়ি না, সেরকম তো সমান নিয়ে নাও। আমি মায়া জিত আত্মা, আমি মোহ জিত আত্মা, আমি প্রকৃতি জিত আত্মা। তো তুমি সবসময় প্রোটেকশানে থাকো, প্রোটেকশানে থাকো। তো মায়া প্রুফ হয়ে যাও, প্রকৃতি প্রুফ হয়ে যাও, মোহ প্রুফ হয়ে যাও। তো তুমি সেভ হয়ে যাবে। সমান নিতে হবে, শ্রেষ্ঠ সংকল্প রাখতে হবে, শ্রেষ্ঠ। স্লোগান শ্রেষ্ঠ ভাগ্যের রেখাগুলিকে যদি ইমার্জ করো তবে পুরানো সংস্কারের রেখাগুলি মার্জ হয়ে যাবে। আমরা ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করেছি, স্বয়ং ভগবানের লালন পালনে আমরা রয়েছি, ব্রহ্মার দ্বারা আমরা স্থাপিত হচ্ছি, স্থাপনা করছেন আমাদেরকে চৈতন্য মূর্তি তৈরি করছেন। তো সব রকমভাবে নিখুঁত তো আমাদের হতেই হবে। তাহলে আমি আগে কি ছিলাম সেটাকে ভুলতে এখন যে আমার ভাগ্যে প্রাপ্তি এসেছে, ব্রাহ্মণ জন্ম হওয়ার পরে, ঈশ্বরীয় কুলে অলৌকিক জন্ম হওয়ার পরে আমার ভাগ্যের রেখা কতটা শ্রেষ্ঠ হয়েছে, আমি কি কি প্রাপ্ত করেছি, কতটা প্রাপ্তি আমার হয়েছে,
সেইগুলোকে আমি যত ভাববো, তো পুরনো যে আমার কষ্ট ছিল, ইচ্ছা ছিল, যে সংস্কার ছিল, সেগুলো ধীরে ধীরে মুছে যাবে। কারণ আমি তখন অনেক আশা করেছি, পূরণ হয়নি, কষ্ট পেয়েছি। এখন তো কোনো আশা নেই, ভগবান পেয়ে গেছি, আর অপ্রাপ্ত কোনো কিছু নেই, সব কিছু প্রাপ্তি হয়ে গেছে। তাহলে সেই পুরনো পাইনি, হয়নি, এই ভাবগুলো, এই ভাবনাগুলো মুছে যাবে, মুছে ফেলতে হবে। কারণ আমি এখন প্রাপ্ত করেছি, খালি আর নেই, আমি ভরপুর হয়ে গেছি। তাই আমার শ্রেষ্ঠ ভাগ্যকেই আমার সবসময় মনে রাখতে হবে, তবে আগের দুর্ভাগ্যের রেখা সব মুছে যাবে, শ্রেষ্ঠ ভাগ্যের রেখাগুলো উজ্জ্বল হয়ে উঠবে। তো আমাকে বাবা জাগিয়ে তুলেছেন, আমার বুদ্ধিরূপী পাত্রকে জ্ঞান রত্ন দিয়ে ভরে দিয়েছেন। তো আমার আচার আচরণে সেই প্রভাবিত থাকবে। যে দৈবী গুণ আমি ভরছি, বাবা রোজ ভরে দিচ্ছেন, তো সেই দৈবী গুণের প্রকাশ আমার মধ্যে প্রকাশিত হবে, তবেই তো বাবার প্রত্যক্ষতা হবে। ওম শান্তি।